এটা নতুন পায়রা, এটা নতুন পায়রা, 100% এটা নতুন পায়রা। হায় 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 হায়, নামে 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 নামে। তো নমস্কার বন্ধুরা, দিনের শুরুতে সকলকে জানাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেড়ে গেছে সকাল 7:30 বন্ধুরা, অলমোস্ট 8টা বাজতে চললো। রোদ কিন্তু বেশ ভালোই বেরিয়ে গেছে। এদিকে আমাদের ছাত্রের অবস্থা খুবই সুন্দর গাইস। সকাল সকাল ছাদ প্লাস ঘর আমার পরিষ্কার করা একদম কমপ্লিট হয়ে গেছে। আমাদের অসুস্থগুলোকে না আমার খেতেও দেওয়া কমপ্লিট হয়ে গেছে। ওদের চোখে মেডিসিন লাগিয়ে দিয়েছি বন্ধুরা। এখন বর্তমানে ওরা কেমন আছে চলো আমি তোমাদের দেখিয়ে নিয়ে আসি। দেখতে পাচ্ছি নিচে আছে অনেকগুলো বালি। আমাদের লাল পায়রাটার একটু বেশি শরীর খারাপ বন্ধুরা। আমাদের সব কটা পায়রাই বেশ ভালো আছে, কিন্তু এই লাল পায়রাটা সরু সরু বালি ওইদিকে যাও। এই দেখো লাল পায়রাটার অবস্থা দেখেছো, অনেকটাই খারাপ কিন্তু বন্ধুরা। ওর চোখে আমি ড্রপ দিয়ে দিয়েছি, কিন্তু চোখের সাইড দিয়ে না কেমন লালচে লালচে হয়ে গেছে, আর ও এরকম চুপচাপ করে বসে রয়েছে। অবশ্য একটু আগে আমি মেডিসিন মেশানো জল দিয়েছি, সবার মেডিসিন মেশানো জল খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন বর্তমানে আমাদের পাখিগুলো কি করছে সেটা দেখতে হবে। এই দেখো এইখানে একটা রয়েছে, আরেকটা রয়েছে হচ্ছে এইখানে, মানে সবকটা দোলনায় এক একটা পাখি রয়েছে। আরেকটা পাখি দোলনার উপরে রয়েছে, একটা দুটো তিনটে চারটে। ওহো এই যে আরো একটা, আমি খুঁজে পাচ্ছি না। আমি বললাম কোথায় গেল আরেকটা। আরেকটা এই যে হাড়ির উপরে বসে রয়েছে, সুন্দর সুন্দর বন্ধুরা। এখনো আমার মিনিমাম দুটো পাখি আনতে হবে, তাও আবার ফিমেল। চাপ নেই, আমি হাট থেকে আনবো না, আমি দুটো ফিমেল পাখি আনবো বৈরিয়াসি থেকে। একবারই দেখে এসেছি সেল করবে, প্রচুর বর্দি পাখি আছে, আমি তোমাদেরও দেখিয়ে দেবো। দেখি বিকাল নাগাদ যাবো। আমাদের মিমি এখানে রয়েছে, সমস্যা নেই কোনো। মিমি তুমি এখানে থাকো। এখন আমার কি করতে হবে, এই দরজাটা আগে খুলতে হবে। দরজাটা সুন্দরভাবে খুলে নিই, তারপরে আমাদের রকেট আমরা বাইরে ছাড়বো। অবশ্য ঘরের ভেতরে না দুটো তিনটে পায়রা আটকানো রয়েছে বন্ধুরা, ওদেরও আমার ছাড়তে হবে আগে। তো আমি আগে পর্দাগুলো সরিয়ে নিই সুন্দরভাবে। এই পর্দাগুলো খুবই দরকারি, রাতের বেলায় বেশ ভালো হাওয়া চলে, আর যেদিন বৃষ্টি হয় না, বৃষ্টির জল আসে বন্ধুরা, এর জন্য এই পর্দাগুলো দিয়ে রাখতে হয়। আবার মাঝে মাঝে খুলেও রাখতে হয় প্রচুর গরম পড়লে। গুড মর্নিং সকলকে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আগের থেকে কিন্তু কেউ বাইরে বেরোবা না। নিচে দেখতে পাচ্ছি প্রচুর পায়রা রয়েছে, খাঁচায়ও প্রচুর পায়রা রয়েছে, এই সাইডে এই সাইডে, এই যে ওপর দিয়ে রয়েছে সব কটা। আমি এবার সুন্দরভাবে যে কটা আটকানো রয়েছে তাদের ছেড়ে দিই। এই যে হচ্ছে ম্যাড্রাস ফিমেলটা, চলে আসো তুমি, আসো আসো বাইরে চলে আসো। একে আটকে রাখার একটাই কারণ বন্ধুরা, ডিস্টার্ব করছিল প্রচুর। আমাদের টাইগার না এর পেছনে ডেকে বেড়াচ্ছিল। আর এইখানে রয়েছে আমাদের নাপ্তা জোড়া গাইজ। নাপ্তা জোড়া পারফেক্ট ভাবে জোড়া নেয়নি এখনো, কিন্তু হালকা হালকা করে জোড়া নিয়েছে। মেলটা কিন্তু সুন্দর ডাকে বন্ধুরা। ফিমেল মেল যখন রাতের বেলা এক জায়গায় থাকে না, খতরনাক ডাক দেয় মেলটা। অবশ্য মেলটার ডাক অতটা মোটা না গাইজ, কেমন যেন একটু পাতলা পাতলা ডাক। আর মিনিমাম 2 থেকে 3 দিন আটকে রাখলেই না গাইজ এরা প্রপার ভাবে জোড়া হয়ে যাবে। পাতলা ডাক তো কি হয়েছে, মদ্দা কিন্তু পুরো 100% স্ট্রং পাওয়ারফুল। চলে আসো বাইরে, চলে আসো, দাঁড়িয়ে আসো কেন এখনো? এখানে দেখতে পাচ্ছি আমাদের কালাঙ্কার বেবিটাও দাঁড়িয়ে রয়েছে। আমাদের কালাঙ্কার বেবিটাও কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে বন্ধুরা, পুরো প্রপার ভাবে লোম বেরিয়ে গেছে, সমস্যা নেই কোনো। এইখানে বর্তমানে কে বসে রয়েছে? আমাদের বাবলি বসে রয়েছে। দেখি বাবলি তোমার চোখের অবস্থাটা কেমন? এখন কি চোখ দিয়ে জল বেরোচ্ছে? আমি চোখে জল দেখতে পারছি না বন্ধুরা, কিন্তু হালকা করে একটু আমি নোংরা দেখতে পারছি। চোখটা একটু পরিষ্কার করে 1 ফোঁটা ড্রপ লাগিয়ে দিতে হবে। আর এখানে রয়েছে বর্তমানে আমাদের সবুজ পায়রাটা, আমাদের সবুজ ঝুটিটা। এখানে তো রয়েছে আমাদের বান্টি বাবলির ডিম। আমি ভাবছি বন্ধুরা এখান থেকে একটা ডিম নিয়ে পরবর্তীতে এখানে দিয়ে দেবো। আমাদের বান্টি বাবলি একটা বাচ্চা নিয়ে বসে থাকবে, এরা একটা বাচ্চা নিয়ে বসে থাকবে। যেহেতু আমরা চটিয়ালের নিচে এখন বর্তমানে বাচ্চা দিয়ে দিয়েছি, আমি ভেবেছিলাম যে চটিয়ালের নিচে ডিম দিয়ে দেবো, কিন্তু সেটা তো আর হলো না। যেহেতু আমি বাচ্চা দিয়ে দিয়েছি, এখন আমাদের কাছে আর অপশান নেই, ওইখানেই রাখতে হবে। তো এবার আমাদের দেখতে হবে আমাদের বালার বাচ্চা। আমাদের বালার বাচ্চাটা আমরা এইভাবে উঁচু করে দেখবো। এই দেখো এই কালারটা একটু দেখো, পুরো সুপার হচ্ছে, কিন্তু আস্তে আস্তে পুরো লুকটা দেখা যাচ্ছে গাইজ। আর কয়দিন যেতে দাও, তারপরে তোমরা দেখো কেমন কাটিং হয় আমাদের বালার বাচ্চা। তো এইখানে দেখতে পাচ্ছি বর্তমানে আমাদের দেশি মেলটা রয়েছে, ফিমেলটাই এইখানে দাঁড়িয়ে রয়েছে। ও মেল তুমি এখানে কি করছো? ডিম ফিম এসছে নাকি? আপাতত আমি কিছুই তো দেখতে পারছি না। না ডিম ফিম আসেনি। আর এখানে রয়েছে বর্তমানে আমাদের চটিয়াল ফিমেল। আমার চেক করতে হবে বাচ্চার খবর কি সেটা দেখতে হবে। দেখতে পারছি সামনে একটা বাচ্চা রয়েছে আর পেছনে একটা বাচ্চা রয়েছে। সামনের বাচ্চাটার পেটে অতটা আমি খাবার দেখতে পারছি না, পেছনের বাচ্চাটার পেটে হালকা করে একটু খাবার রয়েছে বন্ধুরা। তো দেখা যাক কি হয়, ভগবান ভরসা। বাচ্চা দুটোর জন্য কত কিছু করেছি, আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর ডিম ফেলেছি, আমাদের পিকুর ডিম ফেলেছি, আমাদের চটিয়ালের ডিম ফেলেছি, তাও যদি বাচ্চা দুটো পারফেক্ট ভাবে না থাকে। দেখা যাক, আমাদের চটিয়াল তো বেশ ভালো নিয়ে বসে রয়েছে, বেশ ভালো খাইয়েও দিচ্ছে। ম্যাঙ্গো ট্যাঙ্গোর নিচে থাকলে না এতদিনে মারা যেত। এই দেখো ম্যাঙ্গোর বউ বেবি নিয়ে বসে রয়েছে গাইস। বেবিটা কিরকম লাগছে দেখো, বেবিটার পায়ের লোম তোমরা একটু দেখো। এটা তো ফিমেল বেবি বন্ধুরা, মেল বেবিটার তাহলে কতটা বড় হবে পায়ের লোম। ও দেখো গাইস, ঠোকাতে আসে। কোনো কি ডানায় কোনো মিসমার্ক হচ্ছে?
হচ্ছে? আপাতত আমি দেখতে পারছি না, আপাতত টোটালি বডি আমি লালই দেখতে পারছি, কোনো সমস্যা নেই বন্ধুরা। দেখাই যাক কেমন হয় বাচ্চাগুলো। এখানে বর্তমানে আমাদের চুচু ডাকাডাকি করছে, এ বালা শয়তান কা সালা, তোমার বাচ্চা তো সুপার হচ্ছে বালা, দেখো তোমার বাচ্চা তোমার থেকে বেশি সুন্দর হবে দেখতে। এই যে আমাদের হাউস এখানে দাঁড়িয়ে রয়েছে, এখানে রয়েছে আমাদের বালি ম্যাড্রাস পায়রাটা, আর এখানে রয়েছে বর্তমানে আমাদের টাইগার। তো এখন বর্তমানে আমাদের যেতে হবে পিকুর কাছে। এই দেখো আমাদের পিকু সুন্দরভাবে ডিমটা দিচ্ছে। পিকুর নিচে যে ডিম রয়েছে বন্ধুরা, ডিম পুরো পারফেক্ট ভাবে শিরা জমে গেছে, সমস্যা নেই কোনো। আর মিনিমাম আমাদের 10 কি 12 দিন অপেক্ষা করতে হবে, তারপরে টোটালি বাচ্চা দেখতে পারবো। এখানে রয়েছে হচ্ছে আমাদের চটিয়াল সবুজ আর বালির বাচ্চা বন্ধুরা, দেখতে তো হবে কেমন হয়। নাপতা বাইরে বেরিয়ে ওর জায়গায় চলে এসছে, নাপতার ঠোঁটটা না হালকা করে একটু কেটে দিতে হবে। তো এখন বর্তমানে সবাইকে বাইরে ছাড়তে হবে, আর আমি ঘরের ভেতরে আটকে রাখতে পারছি না, প্রচুর গরম পড়েছে গাইস, পুরো মাথা খারাপ হয়ে যাচ্ছে গরমের জন্য। আসো 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 আসো, আয় 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 আয়, আমি টোটালি সবাইকেই বাইরে ছেড়ে দিয়েছি। আসো 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 আসো, আয় 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 আয়। আমার মনে হয় আমাদের ওই বালি ম্যাড্রাসটা বাইরে আসবে না, আর নাপতা বাইরে আসবে না, ওরা দুজন ওইখানেই দাঁড়িয়ে থাকবে, যেহেতু ওটাই তো ওরা করে। তো দেখতে পাচ্ছি অনেক পায়রাই বাইরে চলে এসছে, আমাদের সুলতানের জোড়া চলে এসছে, মোটা চলে এসছে, অলমোস্ট সবাই চলে এসছে। ঘরে এখনো দেশি রয়েছে, চুচু রয়েছে গাইস। নাপতা বাইরে আসছে, এই দেখো নাপতা বারান্দায় এসছে। নাপতা কি ওপরে উঠতে পারবে? দেখা যাক কি করে ও একা একা। ওকে আমি জোর করে বাইরে আনবো না, যেহেতু হয়ে তো গেল 1-2 দিন এই ঘরের ভেতরে রয়েছে বন্ধুরা। শুধু জোর করে আনবো না, জোর করে আনলে না এক্সপিরিয়েন্স হবে না। আমাদের ম্যাড্রাস মেলটা যেরকম ওইখানে রয়েছে, আমাদের বালি ম্যাড্রাসটা ওই দরজার ওইখানে দাঁড়িয়েই রয়েছে, ওর একা একা বাইরে আসতে হবে। কতক্ষণ দেখা যাক ওইখানে দাঁড়িয়ে থাকে। গাইজ আমাদের পাঞ্জাবির বেবিগুলো দেখতে দেখতে বড় হয়ে গেল। এই দেখো কিরকম রাউন্ড দিচ্ছে, উড়ো না যেন আবার একা একা। এখন তো আমাদের ওড়ার সময় হয়নি, অবশ্য সময় হয়ে গেছে। এটা কে গাইজ, এটা কে নামবে ওইদিকে যাচ্ছে, ওই টান দেবে। এটা কে ওই দেখো এটা নতুন পায়রা 100% এটা নতুন পায়রা। হায় 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 হায়, নামবে, নেমে গেছে অলমোস্ট। কোথায় এই যে এটা কিসের বাচ্চা বুঝতে পারছি না। তো দেখা যাক, নিচে আসুক তারপরে বোঝা যাবে। কোথায় নামবে, একদম নিচে নেমে যাবে মনে হচ্ছে। গাইজ নতুন পায়রা বাড়িতে এসে এরকম ভাবে নিচে নেমে যাচ্ছে। দেখো পায়রাটার কালার তোমরা একটু দেখো, সুপার কালার, কিন্তু সবুজের ভেতরে, মানে সবুজ বলাটা ভুল হবে, আমাদের ওই বেবিগুলোর মতন কালার, বরং বন্ধুরা বেবিগুলোর থেকে একটু বেশি ডিপ সাদা কালার। তো দেখা যাক ওকে আমরা নিচে নামাতে পারি কি না পারি। দাঁড়াও, আমার খাবার আনতে হবে, হালকা করে কটা খাবার আনতে হবে। দাঁড়াও, ফোনটা আগে স্টার্ট দিয়ে নি, তাহলে সুন্দর হবে। চলো, ধরে ফেলতে হবে, আবার উড়ে না যায়। ঠিক আছে, সমস্যা নেই কোনো, ওকে আমরা ইজিভাবে ধরতে পারবো। ফোনটা আমরা স্টার্ট দিয়ে দিই, হয়ে গেছে কমপ্লিট। এবার আমার কি করতে হবে, ঘরের ভেতর থেকে খাবার আনতে হবে। এইটা এই ওপরেরটা দেখা যাক। ওর সাইডে রোল থেকে বুঝতে পারছি না, তো দেখা যাক কি হয়। আমার তো মনে হয় এই যে চলে এসছে। ওই আমাদের ওই একই কোয়ালিটির পায়রা, ওই সবুজের মতন দেখতে। কিন্তু পায়রাটাকে দেখে মনে হচ্ছে না সুস্থ আছে, পায়রাটা এরকম করছে, গলাটা কিরকম হচ্ছে বাঁকা করতে গেছে। তো পায়রাটাকে যদি ধরতে পারি আমরা এখানে ছেড়ে রাখবো না, অনিশ্চয় খাবো, ওকে রেখে দেবো, আর আগে একটু চেক করে রাখবো। আর তার থেকে বড় কোথায় ঘরের ভেতরে তো ঢোকা পড়ি না, ওকে ধরবো কিভাবে?
ধরার জন্য তো মনে হচ্ছে ঘরে ঢোকাতেই হবে পায়রা। আয় 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 আয়, তারপরটা খাবার আনতে হবে আমার। আয় 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 আয়, চলো চলো চলো, আয় 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 এত দূর দূর দিয়ে থাকছে। আয় 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 আয়, দূরে তুমি থেকো না, যাও ঘরে 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 ঘরে, যাও মনে হচ্ছে ঘরে, যাও মনে হচ্ছে ঘরে, যাও 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 যাও। হ্যাঁ, ঘরে চলে গেছে। ঘরে ঢুকে গেছে। এই যে আর এটা সকালে তোমাদের করে দিচ্ছি। এই দেখো, বুঝেছো? কিন্তু বডি অতটা ভালো না, বডি একদমই ভালো না। তো আমার কি করতে হবে, ওকে হালকা করে কটা খাবার দিতে হবে এই খাঁচার ভেতরেই। দেখো একদম নতুন বাচ্চা বন্ধুরা, এখনো মনে হয় চিচি ডাক আছে, বুঝেছো? তো ঠিক আছে, সমস্যা নেই কোনো। এদিকে দেখতে পাচ্ছি আমাদের সব কটা পায়রা টোটালি বেশ ভালোই ঘুরে বেড়াচ্ছে, আবার ছাদ ছড়িয়ে পড়েছে। তো একটু ঘুরতে ফিরতে থাকুক বন্ধুরা, এখন আর খাবার দেবো না, যথেষ্ট খাবার দেওয়া হয়ে গেছে। এই কোয়ালিটির পায়রা, পুরো ডিটো এই কোয়ালিটির পায়রা, এই পায়রা আর ওই পায়রা পুরো সেম পায়রা বন্ধুরা। লেজটা পুরোপুরিভাবে ছড়ানো বন্ধুরা, এটা 100% তল গরম, ঠিক আছে? কিন্তু পায়রাটা না কার পায়রা, আমাদের আশেপাশে তল গরম ফল গরম নেই। দেখি মঙ্গল ভাইয়ের কাছে শুনতে হবে। মঙ্গল ভাই কি আবার আনলো নাকি কোথা থেকে? বাইরে যাও বাইরে যাও বাইরে যাও বাইরে যাও বাইরে যাও বাইরে যাও, সব কটা শয়তান ঘরে ঢুকে গেছে আর এখনো দাঁড়িয়ে রয়েছে। বেরো বেরো বেরো। তো আমি তোমাদের দেখাবো হচ্ছে আমাদের বুড়ো কাকার বুড়ো কাকার জোড়াকে। দুজনই বর্তমানে খাঁচার ভেতরে আছে, এদের দুজনকে একটু বাইরে ছাড়তে হবে। নাপ্তার জোড়াকে এই ঘরের ভেতরে এনে আটকে রাখতে হবে, আর এদের দুজনকে ছেড়ে দিতে হবে। দেখি বিকাল নাগাদ আমি এই কাজটা করব। এখন আপাতত দেখতে পাচ্ছি এদের এখানে প্রচুর খাবার রয়েছে, আমি যেহেতু সকালবেলায় খাবার দিয়েছি বন্ধুরা। ও বুড়ো কাকা একটু ডাকাডাকি করো, তোমার জোড়া তো সুন্দর বিউটিফুল, ডাকাডাকি করলেই জোড়া নিয়ে নেবে, তোমার জোড়ার বয়সও হয়ে গেছে। তো এখন বর্তমানে চলো বাইরে যাই আমরা। এই সকাল সকাল তাহলে একটা পায়রা চলে আসলো, এই যে মনে হলো 50 বছর পরে একটা পায়রা আসলো বন্ধুরা। তো ঠিক আছে, সমস্যা নেই কোনো। তো এখন আমাদের সব কটা পায়রাকে খাবার দিতে হবে। দেখতে পাচ্ছি চালের উপরে কিছু কিছু পায়রা রয়েছে, বাদ বাকি সব কটার নিচে। রোদও বেশ ভালো বেরিয়ে গেছে, এখন আবার বেশ ভালো হাওয়া চলছে, তাও প্রচুর গরম লাগছে। এই সবাইকে খাবার দিয়ে দিই, তারপরে সবাই ঘুরে বেড়াবে, সমস্যা নেই কোনো। তো বেশি লেট না করে চলো সবাইকে আমরা খেতে দিয়ে দিই। হায় 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 গাইজ, আগে এক কোটো গম আনতাম, কোটোটা হালকা থাকতো, ঠিক আছে? কিন্তু এখন বর্তমানে আমি পুরোপুরি এক কোটো ভরে আনিনি, তাও কোটোটা কিন্তু প্রচুর ভার, মিক্স খাবারে কিন্তু অনেকটাই ভার। এক ভাই আমাকে কমেন্ট করেছিল, এক ভাই না 2-3 জন কমেন্ট করেছে, বলছে দাদা কোন মিক্স খাবারটা ভালো, মানে কোন খাবারটা ভালো বলেছে। তো আমি বুঝতে পারিনি কোন খাবারটা বলতে, আগের দিন যেটা দেখালাম বাজরা হ্যাটকা মাইলো, মানে পুরো তো মিক্স ছিল সব ওটা। আর যদি তোমরা সিঙ্গেল খাও তাহলে একদম ভালো হবে না, যেহেতু এক একটা খাবারে এক একটা গুণ বন্ধুরা, এক এক রকম ভিটামিন, এক এক রকম পুষ্টি। এর জন্য তোমাদের সব খাবারই হালকা হালকা করে খাওয়াতে হবে। এর জন্য সব থেকে বেস্ট অপশন ওই মিক্স খাবারটাই, 50 টাকা কিলো নেয়, বেশ ভালো। আর আজকে সকালে একটু আগে যে পাড়েটা এসলো, সে পাড়েটা হচ্ছে ওই যে ওইখানে রয়েছে, ওই পাড়েটার আমি এক সাইডে ডানা বেঁধে রেখেছি বন্ধুরা, তারপরে আমি টোটালি ছেড়ে দিয়েছি। আর পাড়েটা বাচ্চা পায়রা চুচু ডাক রয়েছে এখনো। নাও এইখানে নাও, আমার বাড়িতে বেশিরভাগ বাচ্চা পায়রাই আসে গাইজ। তো চাপ নেই কোনো, এবার আমরা সবাইকে সুন্দরভাবে পারফেক্টভাবে খাবার দিয়ে দেবো। আমাদের ম্যাড্রাস মেলটা কোথায়? ম্যাড্রাস মেল ঘরের ভেতরে তো আমি দেখতে পারছি না। ঘরের ভেতরে কি চুপ করে গামটি মেরে বসে আছে নাকি কোথাও? খুঁজে তো পাচ্ছি না। ম্যাড্রাস মেল কি বাইরে এসছে? আমাদের বালি ম্যাড্রাস আপাতত আমি কোথাও দেখতে পারছি না। না, ওই কর্নারে চলে যাও, ওই কর্নারে পরিষ্কার জায়গা পুরো। এখানে আর কটা খাবার নাও, এইখানে আর কটা খাবার নাও, আসো আসো আসো, ঝুটি ভয় পাচ্ছ কেন? না, ওইখানে আর কটা খাবার নাও, চলে আসো চলে আসো। আমাদের নতুন পায়রাটাও কিন্তু সুন্দর খেতে ব্যস্ত হয়ে গেছে। নতুন পায়রাটা কই? নতুন পায়রা না না না, ওটা তো না। ওই নতুন পায়রাটা, ওই দেখো দেখো ওড়ার চেষ্টা করছে ওইখানে। আয় 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 আয়
আয় আয় আয় আয় আয় আয় আয়, কি করছে কি? আর আমাদের বাড়ির ওই তুড়িবাজগুলো কোথায়? একটা এইখানে রয়েছে, আরেকটা এই তো এই সাইডে রয়েছে বন্ধুরা, সমস্যা নেই কোনো। নতুন পায়রাটা কি করার চেষ্টা করছে? নতুন পায়রাটাকে তো আমার মনে হচ্ছে এই সাইডে একটু ধাবড়ে নিয়ে আসতে হবে। হ্যাঁ চলো, চলো ওইদিকে চলো, চলো ওইদিকে চলো, চলো চলো চলো। এদিকে কি তোমার? এখানে অবশ্য পরিষ্কার জায়গা আছে। না এইখানে খাবার নাও। আয় 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 আয়। গাইস, সব খাবার এখন দেওয়া যাবে না। সব খাবার এখন দিলে পরবর্তীতে প্রচুর সমস্যা হবে। আমাদের অসুস্থগুলোকে যে কটা খাবার দিয়েছিলাম, ওদের পুরোপুরিভাবে টোটালি ফিনিশ করা কমপ্লিট হয়ে গেছে। আমার কি করতে হবে বলো তো? আমাদের ম্যাড্রাসটাকে বাইরে আনতে হবে। ম্যাড্রাসটা এরকম যদি ঘরে ভেতরে থাকে, ওর তো শরীর খারাপ হয়ে যাবে না খেতে খেতে। হ্যাঁ বাইরে যা, বাইরে যা, বাইরে যা, বাইরে যা, বাইরে যা। না, এখানে খাবার নেই, এখানে খাবার নেই। আমি ঘরের ভেতরে অনেকটাই খাবার দিয়ে দিয়েছি। আশা করি আমাদের ম্যাড্রাস সুন্দর খুঁটে খুঁটে খাবে। ওই যে মোটা চলে এসছে আর ম্যাড্রাস খাচ্ছে। দেখি 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 দেখি, এখানে আর কটা খাবার দিয়ে দিই। তো আমি তোমাদের একটু কাছ থেকে শখ করাবো আমাদের যে পায়রাটা বাড়িতে এসছে সে পায়রাটার, যেহেতু তখন তো তোমাদের পারফেক্ট ভাবে শখ করাতে পারিনি। দাঁড়াও, সুন্দরভাবে ধরে নি আগে। ওকে ধরাই তো মুশকিল। ওই দেখো, ফ্লাই করে সুন্দর, বুঝেছো? এক সাইডের ডানা বেঁধে দিয়েছি, তাই ডেঞ্জারাস ওড়া দিচ্ছে গাইজ। পায়রাটা একদম বাচ্চা পায়রা। পায়রাটা যার পায়রা সে উপযুক্ত প্রমাণ দিয়ে আমার বাড়ি থেকে নিয়ে যাবে। তো আমি জানিয়ে দিচ্ছি, পায়রাটার পায়ে একটা সমস্যা আছে। পায়রাটার পায়ে একটা জিনিস আছে, সেই জিনিসটা কি যদি বলতে পারো তাহলে আমি বুঝে যাবো হচ্ছে পায়রাটা তোমার পায়রা। প্রমাণ না দিলে তো আমি পায়রা তোমাকে দিচ্ছি না, যেহেতু তুমি তো মিথ্যা কথাও বলতে পারো। মানে যার পায়রা, যে ধরো আমাকে আমার কাছ থেকে পায়রা নিতে আসবে, এর জন্য প্রমাণ দিয়ে, সঠিক প্রমাণ দিয়ে পায়রাটা আমার কাছ থেকে নিয়ে যাবে। তো আমাদের পায়রাগুলোকে খাওয়া দাওয়া দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন এদের জল দিতে হবে। আগে একবার একটা ভাইয়ের পায়রা এসেছিল, ভাইয়ের বাড়ি ওই হিমাদপুরে ওইদিকে ছিল না, বিশ্বনাথপুরে, ভুলে গেছি। তো ভাই এসে পায়রা নিয়ে গেছিল, ভাই পুরো বলেছিল আমার পায়রার এরকম এরকম আছে, পায়ে রিং পরানো আছে, মানে সুন্দর বিবরণ দিয়েছিল। জলটা ঢেলে দিই। এই জলটা হালকা গরম গাইজ, বেশি গরম না তো? না ঠিক আছে, সমস্যা নেই কোনো। ওই দেখো নতুন পায়রাটা ঘরে ভেতরে চলে গেছে এবার। ঠিক আছে, সমস্যা নেই, ও ঘর ওর যেখান থেকে ইচ্ছা ও সেখান থেকে ঘুরে বেড়াক। তো দেখতে পারছি এদিকে আমাদের ফ্যাসাটুর দৌড়াদৌড়ি চলছে। ফ্যাসাটুর এত তাড়াতাড়ি দৌড়াদৌড়ি শুরু হয়ে গেল, এখনো ঘরের ভেতরে বাচ্চা রয়েছে। অবশ্য বাচ্চাটা একটা ভাই নিতে আসবে, দেখি কবে নিতে আসে। এদিকে রয়েছে আমাদের একটা পাঞ্জাবির বাচ্চা, না দুটো রয়েছে। আর বাবলি না বান্টি এটা বুঝতে পারছি না, মনে হচ্ছে এটা আমাদের বাবলি বন্ধুরা। আর রয়েছে হচ্ছে আমাদের চুচুর জোড়া। চুচুর জোড়াকে দেখো, মনে হচ্ছে লোটন ঘুরে বেড়াচ্ছে, সেরকম সাইজের পায়ের লোম। লোটন আনবো দুটো, দাঁড়াও গাইস কিছুদিন পরে। লোটনকে আনবো, তোমাদের কাছে আমি শুনছি। তোমরা যদি বলো আনতে, আনবো, নাহলে আনবো না। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো দেখতে পারছি এখন বর্তমানে আমাদের সবকটা পায়রা খাওয়া দাওয়া করছে, আর ম্যাড্রাস মেল ওই যে ঘরে ভেতরে চলে গেছে। কি অবস্থা বন্ধুরা, ওর মনে হয় ঘরে থাকতে একটু বেশি পছন্দ হয়। তো সেটা বড় কথা না, বড় কথা আমাদের পায়রাগুলোর তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, পায়রাদের জলও দেওয়া কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা এবার না আমার ব্লগটা শেষ করতে হবে। তো তোমরা যারা বর্তমানে ভিডিওটা দেখছো, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।